যারা হজের প্রিপারেশন নেই, তখন কিন্তু যখন আমরা এহরামের কাপড় পরে ফেলি, এহরামের কাপড় যখন বেঁধে ফেলি, তখন কিন্তু আর একটা পিপিলিকাও মারা যাবে না। এহরাম বাঁধা অবস্থায় এহরাম যখন বেঁধে ফেলবেন, তখন কিন্তু রাগারাগি, গালাগালি এবং কোনো প্রাণীকে একটা মশা পর্যন্ত মারা যায় না। কারণ যারা এহরামের কাপড় পরিধান করে, তখন আপনি একটা মশা পর্যন্ত আপনি মারতে পারবেন না। কারণ আপনি এহরামের কাপড় পরা মানে কি, আমি নিজেকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছি, নিজেকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছি। আর এহরাম পরিধান অবস্থায় আমাদের জীবন চলেও যেতে পারে, আমরা মৃত্যুর কোলে চলে যেতে পারি। কারণ এহরাম অবস্থায় কিন্তু অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। আছেন এরকম? যেমন হজে গিয়েছেন, দেখবেন অনেক সময় তাওয়াফ করতে গিয়ে এবং সাফা মারওয়া সাই করতে গিয়ে বা আরাফা, মিনা, মুজদালিফায় এখানে গিয়ে অনেক আল্লাহর বান্দারা আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে যান। তখন এই এহরামের কাপড় দিয়েই তাদেরকে দাফন করা হয়, এক্সট্রা কোনো কাপড় আর ব্যবহার করতে হয় না, এই কাপড়টা দিয়েই দাফন করা হয়। এই জন্য রাসূল বলেছেন, তোমরা যখন রওনা হয়ে যাওয়া, তখন তোমাদের প্রতিবেশী, তোমাদের সাথে যারা থাকে বা যারা তোমাকে বহন করবে, যেই গাড়ি দিয়ে যাবে, যেই বাহন দিয়ে তুমি যাবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, অসৎ কোনো আচরণ করা যাবে না। কারণ ওই মুহূর্তে তোমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমরা তালবিয়া পাঠ করো। বাইতুল্লাহ শরীফ যাওয়ার আগ পর্যন্ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করতে করতে তোমরা বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাও।